দ্বিতীয় দিনের সকাল আমাদের শুরু হলো ভোর 5টায় বেডটি দিয়ে। পুরুলিয়ার তাপমাত্রা তখন 8 ডিগ্রি। যেমন ঠান্ডা তেমনি কুয়াশা চারদিকে। যাই হোক, বেডটি খেয়ে গা গরম করে তারপরে আমরা চললাম মর্নিং পিটিতে গিয়ে শরীরের কলকবজাগুলোকে একটু সচল করে নেওয়া। তার জন্য লাইন দিয়ে চললাম ক্যাম্প থেকে প্রায় 400-500 মিটার দূরে একটা ফাঁকা ময়দানে। সেখানে গিয়েই আমাদের বাকি শরীরচর্চা হবে। বাচ্চারা তো পিটি করছেই, সাথে সাথে তাদের একজনের অবজারভার দিদিমা পর্যন্ত শরীরটাকে একটু গরম করে নিচ্ছে। নির্মল পরিবেশ চারদিকে। সকালবেলায় পিটি করার সাথে সাথে বুক ভরে নিঃশ্বাস নিয়ে ফুসফুসটাকেও সতেজ করে নেওয়া। চিরাচরিত পিটি করার সাথে সাথে ওখানে ট্রেনিদের জন্য নানান মজার ফিজিক্যাল এক্সারসাইজ বা গেমও ছিল। যাই হোক, ফিরে এসে ব্রেকফাস্টের সাথে হালকা আলাপচারিতা, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কটাকে দৃঢ় করে নেওয়া, সাথে ছোলা বাদাম। যেটুকুনি এনার্জি কমেছে তাকে আবার পূর্ণ করে নেওয়া। ব্রেকফাস্টের পর সবাই দল বেঁধে চললাম দ্বিতীয় দিনের প্রথম শৈলারোহণ প্রশিক্ষণের জন্য, যেটা ছিল র্যাপেলিং, মানে ঢালু পাহাড়ের গা বেয়ে রোপের সাহায্যে এক পা করে নেমে আসা। সেই হিসাবে খাড়া পাথরের ওপর দিয়ে গিয়ে সেই র্যাপেলিং পয়েন্টে সবাই মিলে পৌঁছানো গেল। যতক্ষণ ইনস্ট্রাক্টর স্যারেরা র্যাপেলিংয়ে যাবতীয় সাজ সরঞ্জাম রেডি করছিলেন, ততক্ষণ ট্রেনিদের সাথে একটু ক্লাস হয়ে গেল মাউন্টেন হ্যাজার্ড, মাউন্টেন ম্যানার্স, এইসব বিষয়। দিদিমা কিন্তু এখানেও পিছিয়ে রইলেন না। একটু সময় নিয়ে হলেও ধীরে ধীরে ঠিক উঠে এলেন সেই র্যাপেলিং পয়েন্টে। সত্যি অবাক করে দেয় ওই বয়সে মানুষদের স্ট্যামিনা, ইচ্ছাশক্তি।
পাহাড়ে এসেছি, যেখানে কোনো জায়গায় গেছি, তো আমাদের দূর পর্যন্ত জল থাকে না, পুরো থাকে 1 বোতল জল থাকে কি আর 2 বোতল জল থাকে, বেশি জলের সোর্স আমরা ক্যারিও করি না, তাই তো। তো এবারে জঙ্গলে চলে পাহাড়ে চলে এসেছি, এবারে তো কোথাও তো জল নেই, 1 বোতল আমাদের কাটাতে হবে, তাই তো। পাহাড়ে চলতে গেলে আমাদের কাছে রসদ থাকে সীমিত। সেই সীমিত রসদকে আমরা কতটা সঠিকভাবে ব্যবহার করতে পারব বা ব্যবহার করা উচিত, সেই বিষয়েই স্যারেরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ট্রেনিদের সঙ্গে। প্রথমে খেয়ে নিতে হবে, আমাকে অ্যাকসেন্টটা দেখো, ঠিক আছে। যাও, প্রথমে মুখে জলটা দিলাম, দেওয়ার পর জিভটা দিয়ে একটু ঘোরাবো, মুখের মধ্যে রাখবো, ভেজাবো, ঠিক আছে মুখটাকে, তারপর সিপ সিপ করে জলটাকে পান করবো। ইনস্ট্রাক্টর স্যারেদের ক্লাস নেওয়াই হোক বা র্যাপেলিং পয়েন্টের সেফটি গ্যাজেট লাগানোই হোক, সিসি স্যারের তীক্ষ্ণ নজর কিন্তু সব দিকেই। সাথে অফিসিয়াল সুমন কি দিব্যি মাছ ধরার ভঙ্গিমায় সেফটি রোপ লাগিয়ে ফেলছে র্যাপেলিং পয়েন্টে। তারপর এক এক করে হাতে কলমে র্যাপেলিং শিক্ষা। দেখলে অনেকের ভয় লাগতে পারে বটে, কিন্তু জিনিসটা খুব মজার আর খুব সহজও। শরীরটাকে পাহাড়ের সঙ্গে 90 ডিগ্রি খাড়া ঢাল করে রেখে দুটো পায়ের ফাঁকে 1.5 ফুটের মতো ব্যবধান রেখে একটু একটু করে নেমে যাওয়া, আর ওপর থেকে চারপাশের দৃশ্য দেখা, খুবই মজাদার। ডিএফটি অরিজিৎ স্যারের তৎপরতা কিন্তু এখানে লক্ষণীয়। কতটা অভিজ্ঞতা, কর্তব্যবোধ এইসব থাকলে একটা মানুষ এভাবে নিপুণভাবে ট্রেনিদের সুরক্ষার দিকটা দেখতে পারে। প্রথমবার সাবধানে নামার পর ট্রেনিরা যখন আসল মজাটা পেয়ে যায়, তখন শুধু যে ইনস্ট্রাক্টর স্যাররা ইনস্ট্রাকশান দিচ্ছিলেন তা কিন্তু নয়, মাঝে মাঝে সিনিয়র ট্রেনিরাও র্যাপেলিং চলো ভঙ্গিতে দিব্যি ইনস্ট্রাকশান দিচ্ছিলেন। গোটা সকালটা এই র্যাপেলিং পয়েন্টে কাটানোর পর পুরো টিম সেখান থেকে নেমে চলল। এবারে গন্তব্য রক ফেসেই দ্বীপ্রাহরিক লাঞ্চের জন্য। লাঞ্চে মেনু ছিল খুব সিম্পল কিন্তু পুষ্টিকর। রুটি,
মিক্স ভেজ তরকারি আর সাথে কমলা লেবু। সবাই যে যার জায়গা দেখে নিয়ে সেখানেই বসে দুপুরে খাবারটা সারা হলো। কাউরির মুখেই ক্লান্তির ছাপ সেরকম নেই, ঠিক যেন একটা পিকনিকের মেজাজ। বলতে ভুলে গেছি, সাথে আচারও ছিল। পোজ দিতে কেউ কম যায় না, যতই শরীর ক্লান্ত থাকুক। লাঞ্চের পরে দিনের দ্বিতীয় ভাগে অ্যাক্টিভিটিস ছিল ক্লাইম্বিং অন রক ফেস। একটা প্রায় 85 থেকে 90 ডিগ্রি খাড়া পাথর, তাকে ওই ফুট হোল্ড, হ্যান্ড হোল্ড এগুলোর সাহায্য নিয়ে নেগোসিয়েট করে তার উপরে যেতে হবে। ক্লাইম্বারের পিছনের গ্রিন রোপটার কিন্তু গুরুত্ব অপরিসীম। আপনারা যারা জানেন এই রোপটার কি কাজ, তাদের অনুরোধ করব কমেন্ট সেকশানে সেটা মেনশন করতে। নেমে আসাটা সেই সকালবেলায় শেখা র্যাপেলিং পদ্ধতির সাহায্য নিয়ে। এই যাবতীয় অ্যাক্টিভিটিসের সময় সেফটির দিকটা নজর রাখার জন্য ইনস্ট্রাক্টরদের নজর কিন্তু বাজ পাখির মতোই ছিল আমাদের ওপর। বিশ্বের সরসজ্জার কথা আমরা সবাই জানি, কিন্তু হরাদ্রির শিলাসজ্জার দুর্লভ ছবি একমাত্র এখানেই পাওয়া যাবে। ট্রেনিরা সবাই প্র্যাকটিস করে নেওয়ার পর অফিসিয়াল হিসাবে আমরাও একটু চেষ্টা করলাম ব্যাপারটা চেখে দেখার। 2000 years later. ফল আপনাদের সামনে। দিনের শেষে আবার ক্লাসরুম বসেছিল এএমএস এর ওপর, অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেস সম্বন্ধে ট্রেনিরা কিছু ধ্যান ধারণা অর্জন করল। এইভাবেই শেষ হলো দ্বিতীয় দিনের কর্মকাণ্ড।